আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলা তাদেরকে মনে করাই দিছে যে হায় বন্ধু তোমার কত বড় ক্ষতি করে ফেলল। আয় হায় আয় হায় দোস্ত। সে হয়তো বলছিল দোস্ত হুজুরের কথাগুলো ভাল লাগছে রে, নারী নামাজ পড়বো রে। আরে দূর বেটা, বেটা দাঁত ফালাই দেবো বেটা, পাগল কোথাকার বেটা। এরকম কত হুজুর আইয়ে যায় বেটা, চিনি না বেটা। হুজুরের মধ্যে তো কত বেটা সদর বদর আছে বেটা। হুজুরের তো কথার স্টেশন নাই। এই মানে আমরা দিলওয়ারি, তোমার দিলওয়ারি শেষ করে তোমার হিম্মত, তোমার মনোবল, তোমার একটু এগিয়ে আসার প্রেরণা এই বন্ধু নামের এই বেঈমান, বন্ধু নামের এই শয়তান শেষ করে দিবে। আল্লাহ তাআলা বলেন হায় খোদার কসম, এই মানুষগুলো যারা বন্ধুর কারণে, আব্বা শোনো, যারা বন্ধুর কারণে আল্লাহ মানতে পারে নাই, নামাজ মানতে পারে নাই, সেজদা দিতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, নারীর লোভ ছাড়তে পারে নাই, মদ জুয়া জিনা ব্যভিচার নোংরামি অসভ্যতা ছাড়তে পারে নাই, আমি এই কোরআন হাতে কসম করে বলছি রে আব্বা, কিয়ামতের দিন ওই বন্ধুর কথা স্মরণ করে এই যুবক, এই ছেলেরা, এই মানুষগুলো আফসোস করবে, আফসোস করবে, আফসোস। আফসোসটা কেমন আফসোস? আল্লাহ বলেন দেখো, আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, ক্ষণিকের সাময়িক জীবিত থাকাকালীন কিছু মালিকানা দুনিয়ার মধ্যেও আমি দিয়েছিলাম তোমাদেরকেও। তোমারে বলছি তুমি এই 10 শতকের মালিক, তোমারে কইছি তুমি এই 30 শতকের মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, বাড়ির মালিক। আচ্ছা এডিরে তুমি মালিক কইছো নিজেরে, আমি আল্লাহ কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, যে আর যে কয়দিন সুবিধা, এ কয়দিন মালিক বনো, মালিক হইতে থাকো। কিন্তু আল্লাহ বলছে বান্দা একদিন মনে রেখো, এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ বললাম, যেদিন সমস্ত প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সকলেই একটি মাঠে একত্রিত হবে। সেই হাসরের মাঠে কারো কোনো ন্যূনতম জাররা পরিমাণ মালিকানা থাকবে না। সেদিন সমস্ত কিছুর মালিক হব আমি আল্লাহ একাই। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। সেদিন নিশ্চিত সত্য কথা যে হাসরের দিন আল্লাহ বলেন বাদশাহী মালিকানা শুধুই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিন কাফের, নাফরমান, বেঈমান, পাপী আল্লাহ বলে তাদের জন্য হবে বড় কঠিন, কঠিন। আজ তো আমি তোমারে আলগা মালিকানা দিছি দেখা তুমি মাতবুরি করছে, এই হুজুর জান এটা আমনেন নি, এটা আমগো বাড়ি, আমি এর ডেক্সেট বাসাই নলে ল্যাংটা হইয়া নাসি, আমনের কি তা জানেন তেমি? তো হুজুর মনে করছে হ ঠিক তো তাগো বাড়ি, আর চাইতে বেশি বলার অধিকার আমার কি আর আসেনি। কইছি বাবুরে পাত্তা দিছে না, আমি আর কি করব? তো দুনিয়াবি মালিকানার কিছুটা দাপট তো তুমি দেখাইলা। আল্লাহ তাআলা বলেন সেদিন হাসরের ময়দানে আল্লাহ বলেন সমস্ত কাফের, বেঈমান, নাফরমান তাদের জন্য বড় কঠিন, কারণ সেদিন শুধুই মালিকানা কার? বলো না ভাই কার? বলেন না বাবা কার? আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। এই সেদিন, এই শুনো, সেদিন প্রত্যেক পাপী, নাফরমান জাহান্নামের দৃশ্য দেখবে, আযাবের হুঙ্কার শুনবে, ফেরেশতাদের আওয়াজ শুনবে। এই চারিদিকের এই বিভীষিকাময় হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহর কসম, আল্লাহ বলে সেদিন পাপী, জালেম, নাফরমান, পাপী, জালেম মানে এখানে পাপী, পাপী ব্যক্তি নিজের আঙ্গুল দিয়ে নিজের দাঁত এইভাবে কামড়াবে। ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। প্রত্যেক পাপী নিজের হাত নিজের দাঁতে কামড়াইতে থাকবে। আহা কি করলাম, আহা কি করলাম।
ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলতে চাইবে, দাগ বসায় ফেলবে, আর চোখের পানি ফেলে আফসোস করবে আর বলবে, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহা মন্দ কপাল আমি যদি, বন্ধু আমি যদি রাসূলের পথ ধরতাম। এরপরে দেখো, এরপরের শব্দটা বলার জন্যই আমি এটা পড়ছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই খলিল মানে বন্ধু, খলিল মানে কি? বন্ধু। আল্লাহ বলে প্রত্যেকটা পাপী, খোদার কসম, সেদিন নাফরমান পাপী এই আঙ্গুল কামড়াবে আর বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, লাইতানি, আহা আমি যদি, লাম আত্তাখিজ ফুলানান, অমুককে, অমুককে, এই নাম মনে পড়বে, ওই লম্পটকে, ওই নারী লুবিকে, ওই মদখোর গাঁজাখোর ফুট্টাখোরকে, ওই জুয়ারিকে, ওই মানুষ নামের দুষ্ট শয়তানটাকে আমি যদি খলিলা। আমি তো এমন বুড়া মানুষ দেখছি, কসম খোদা, এমন বুড়া মানুষ হতে দেয়, একেবারে বুড়া বেকা হইয়া গেছে, বুড়া এমন ডাকাত, একটা সেজদা দেন। আর আমি সবাইরে বলতেছি না, আমি নিজে দেখছি, আমার মহল্লাতে আছে। আয় হায়, আয় হায়, 70 বছরের বুড়া চাচা আর কোনোদিন আখেরাত মনে করে, আখেরাত মনে করে। আল্লাহ যদি না ফিরায়, আমরা হাজার ওয়াজ বেটা, আমি বক্তা না বেটা, বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার বানাইও খাওয়ায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেদায়েত চূড়ান্ত ফয়সালা আমাদের কারো হাতে না, শুধুই কেবল আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমরা শুধু বলে যাই আমরা ফেরিওয়ালা, যে শুধু পণ্যের ঘোষণা দিতে থাকি, যে রবের কথা বলতে থাকি, আসমানওয়ালার কথা বলতে থাকি, বলতেই আছি, বলতেই থাকি, কিন্তু ফায়সালা করে কে? আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা? কথা বলে না তো, তা আবু তালেব হলো না কেন? নবীজির আপন চাচা, উনি তাইলে নবীর হাতে কালেমা পড়ল না কেন? মূলত ফায়সালা তাইলে কোথায়? আবু জেহেলের ঘর, এই গোটা মক্কার আল্লাহর ঘর, কাবা ঘরের সর্বপ্রথম, কাবা ঘরের পরে প্রতিবেশী হিসাবে সর্বপ্রথম ঘর যার? আবু জেহেলের ঘর। কাবার পরে, আল্লাহর ঘরের পরে কারো ঘর এতটা কাছে ছিল না, আবু জেহেলের ঘর ছিল কাবার প্রতিবেশী, প্রথম ঘর। এখনো এই বাথরুম টয়লেট ওইখানে হাজি সাহেবরা পেশাব পায়খানা করে ওইখানে গিয়া, তো এই ঘর দেখলেই বোঝা যায় আল্লাহর ঘরের পরে প্রথম ঘর, কাবার প্রথম ঘর, কাবার পরে আবু জেহেলের ঘর। কিন্তু আসমানওয়ালা বলছে, এত কাছে থেকেও আমি হেদায়েত দেব না। তো পাইছে হেদায়েত? হযরত বেলাল, আব্বা সে মক্কারও না, মদিনারও না, সে হাবশি গোলাম, আফ্রিকা, আফ্রিকা থেকে মালিক টাইনা বেলালকে বলছে, বেলাল আয়, তোরে ঈমান দেব, তোরে জান্নাত দিলাম। সালমানকে আল্লাহ বলছে, সালমান তুই পারস্য থেকে আয়, ইরান থেকে, আমি তোকে ঈমান দেব। হযরতে সুহাইব, আল্লাহ বলছে তুমি রোম থেকে আসো, ইটালি থেকে। হযরত সুহাইবের বাড়ি ছিল ইটালি, রোম, রোম, সুহাইব রুমি। আল্লাহ তাআলা সেখান থেকে টেনে এনে নবীর সাহাবী বানাইছে। হযরত আবু যর গিফারি, মক্কা মদিনার না, গিফার গোত্র, অনেক দূর। হযরত আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, উনিও মক্কারও না, মদিনারও না, উনিও দাউস গোত্রের, আরবের বহু দূরের গোত্র। ওইখান থেকে এসে 7ম হিজরিতে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 4 বছর আগে আল্লাহ তাকে টেনে আনছে, কালেমা পড়াইছে, নবীর সাহাবী হইছে। 4টা বছর বলছে আমার বন্ধুর সাথে তুই লাইগা থাক আবু হুরায়রা, আমি তোকে পৃথিবী চমকায় দেব। 4 বছরের সোহবতার সান্নিধ্যে নবীর আজ পৃথিবীর সকলেই জানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। 23 বছরের সাহাবী গরো পিছে হালাই আল্লাহ গায়ে দিছে। এই জন্য জওয়ান ভাই চলো, আমার কথা শেষ। আমি একটা ছেলেকে একটা বাবাকে বুঝাইতে চাই, আমাদের কারো জন্য ইসলাম আটকাবে না, আখেরাত আটকাবে না। আমাদের জন্য না, কোরআন আমাদের কাছে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সেদিন বুঝাইছে, বন্ধু যে কয়জন লোক লাগবে ইসলামের বিজয়ের জন্য আমি নেব, আপনি দাওয়াত দেন। লোক নিমু আমি, হেনতে নিমু না হেনতে নিমু, এটা আমি বুঝবো। বুঝেন নাই কথা? মক্কার থেকে নেমু না মদিনার থেকে নেমু, না ইরান থেকে নেমু না ইউরোপ থেকে নেমু, এটা আমি বুঝবো। লোক নেব আমি, লোক নেব আমি। কিন্তু আপনি দাওয়াত দেন, আপনি বলেন, আপনি নিজস্ব সিদ্ধান্তে ফয়সালা দিতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। এই জন্য আমরা তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করছি। তোমরা আলহামদুলিল্লাহ অনেক যুবক, অনেক তোমরা আমার এটারে অনুরোধ, আমি কোরআন হাতে ধরে বলবো, তোমরা আমার এটারে জনপ্রিয়তা মনে করো না। আমি ব্যক্তিগতভাবে কোন দল পার্টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, কাজে আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই। আমি আবারও বলব, আমি জনসমর্থন চাচ্ছি না, আমার এটা লাগবে না, লাগবে না। আমারে আনবার জন্য ওরা মোটরসাইকেল নিয়ে গেছে, অনেকগুলো ছেলে, বহুত মহব্বত করেই গেছে, আমি জানি, আশা করেই গেছে, কমপক্ষে 20-25টা মোটরসাইকেল, অসম্ভব। ওই একটা ছেলে দাঁড়ায় থাকলে আমি যাইতাম। যে ছেলে আমার আগায় দিতে কইছে, ওই আমার গাড়ি তুলতেছে, যা বুঝি না, তো আমার নামো, গাড়িতে নামো, তোমার লোকও যাইতাম। পরে গাড়িতে নামাই দিছে, পরে আলাদা বড় অটো না সিঞ্জি দিয়েছে, ও খবর না, তোমার লোক যাইতাম। আমি হুলস্থুল দিয়ে করুন কি? আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে কবুল করেন। এখানে আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতের তর্জমাটা বলি। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান। এই সূরার কয়েকটা আয়াত আমি পড়ছি, 26, 27, 28, 29, এই 4টি আয়াত। সংক্ষেপ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মাঝে মধ্যে কেউ কোনো কাফের কালেমা পড়তে চাইতো, একেবারে পুরো প্রস্তুতি নিয়ে লাইতো মানসিকভাবে, না মুহাম্মদের কালেমা গ্রহণ করবো, একেবারে মানসিক রেডি হইয়া, মনে করেন জবান দিয়া সম্মতি দিত, ওয়াদা দিত, আচ্ছা মুহাম্মদ আমি আইতে আছি, বা এই কিছুক্ষণের মধ্যে, বা আমি একটু সময় দাও আমারে, আমি কালেমা পড়ব, পুরা আমি বুঝছি বিষয়টা, আমি নিয়ত করছি, মানছি। কিন্তু দুর্ভাগ্য হলো, বন্ধু নামের এই সমবয়সী অথবা ওদের সাথে যে কাফেররা বন্ধুরা চলতো, যখনই যে এই বন্ধুদের খপ্পরে পড়ছে, একটু দেরি করছে, কোরআনুল কারীমের মধ্যে আছে বারবার এই কাফের বন্ধুরা সহ যারা সমবয়সী একসাথে চলে ফিরে, এই দুশ্মনরা এরকম অগণিত ব্যক্তিকে কালেমার থেকে বঞ্চিত করে দিছে। যে অসম্ভব কথা দোস্ত, আজ এত বছরের বন্ধুত্ব, এক লগে চলে ফিরি বেটা, এক লগে মদ খাই, এক লগে নেশা করি, এক লগে গাঁজা খাই, আমরা এক লগে নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি, তোর যতবার যা লাগে আমি ব্যবস্থা করে দেই, তুই আমারে ব্যবস্থা করে দেস, আমার মোবাইলে চার্জ না থাকলে তোরটা দিয়ে দেখি, তোরটা না থাকলে তুই আমারটা দিয়ে দেখো। এইভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব, আমাদের মধ্যে ফ্রেন্ড, আমাদের মধ্যে এই সম্পর্ক, আজ বন্ধুত্ব ছেড়ে দিবি, এতদিনকার সম্পর্ক দোস্ত ভুলে যাবি। এইগুলা
মাঝে ওরা ঈমান গ্রহণ থেকে বিরত থাকত। হাদিসের মধ্যে এই কথা স্পষ্ট আছে। সাহাবায়ে কেরাম বলেন, তারা যখন নবীজির সামনে আল্লাহর কথা শুনতেন, মনে হতো যেন ওনাদের শরীরে মাতব্দ, এতটা মনোযোগী হইতেন যেন মাথা এক বিন্দু নড়ে না। কোন কোন সাহাবা বর্ণনা করছেন, মনে হইতো যেন আমাদের মাথার উপরে, কাঁধের উপরে আইসা পাখি বসছে, আমরা এভাবে নীরব থাকতাম, কোনো নড়াচড়া নেই। ইচ্ছা করলে পাখি এসে বসতে পারত, এতটা মনোযোগ দিতেন। শতভাগ মনোযোগ এবং আন্তরিকতা মানুষ বদলায়। আমার জীবনে আমি এই আল্লাহর দয়ায় কম বেশি যেটুকু ওয়াজের তৌফিক আল্লাহ দিছে, আজ 21 বছর, এই 21 বছরের ভিতরে আমি বহু ছেলে, বহু মানুষ দেখছি। আলহামদুলিল্লাহ, মনোযোগী ছিল, কথা শুনছে, ধীরে ধীরে আল্লাহ জিন্দেগি বদলায় দিছে। আর এই অমনোযোগী গাফেল ফালতু মানুষ, এই ফালতুই রয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, কিন্তু অসভ্য অভ্যাস এখনো যায় না, বদ অভ্যাস যায় না, কোনো পরিবর্তন নেই। কেন? কলিজা খুললে দেখা যাবে হৃদয়ে আল্লাহর কথা শুনবার, গ্রহণ করার কোনো মানসিকতাই ছিল না, যার কারণে কোনোদিনও পরিবর্তন হয় না, বদলায় না। একটা 1 বছরের বাচ্চা, সে যদি একটা ছোট্ট পুকুরে পানিতে, একটা 1 বছরের বাচ্চা, মাসুম বাচ্চাও যদি একটা ঢিল মারে, ছোট্ট ঢিল, বাচ্চাটাই ছোট, ঢিলটাও তো ছোটই হবে, এই একটা ছোট্ট ঢিল মারলেও ওই পানিটা একটু হলো নড়ে। আর এটা কেমন মানুষ, খোদার 1 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কেমন মানুষ? এটা তো আসলে মানুষ না, এটা মানুষ রূপী এক ধরনের জানোয়ার। এটার তো কোনো দিল বলতে কিছু নেই। এই দিল যদি পাথরও হইতো, তাইলেও পাথরের উপরেও যদি কেউ 1 বছর পানি ঢালতো, পাথরটাও নরম হয়ে যেত। 365 দিন খোদার 1 বছরে কোনো দিন ফজরের আজান শোনে না, সে কিসের মানুষের বাচ্চা? এইটা অমানুষ না তো মানুষ? অমানুষটা কি? এইটা মানুষ রূপী জানোয়ার না তো জানোয়ারটা কি? এই জন্য বললাম বেটা, মানুষ হও, ইনসান হও, আত্ম উপলব্ধি শিখো। এই হুড়াহুড়ি, লাফালাফি, ফালাফালি, মোবাইল, ভিডিও, ছবি, বেডা বেডি, চটপটি, বুট বাদাম, খেলতামাশা, এটা পাগল ছাগলের জীবন, মাতাল প্রতিবন্ধীর জীবন। বাবা, জীবনের কোনো আগা নাই, মাথা নাই, রাত নাই, দিন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, ভদ্রতা নাই, আখলাক নাই, পছন্দ অপছন্দ বলতে কিছু নাই, উচিত অনুচিত বলতে কিছু নেই। যেখানেই মন চাইছে আমার মতো আমি, এখানে বয়স্ক বাবা আছে, চাচা আছে, আলেম আছে, দিনদার মানুষ আছে, এখানে আমার এই কাজটা মানাবে কিনা এতটুকু বিবেক, বুদ্ধি, বিবেচনা, বোধ অনেকের ছেলে পেলে তোমাদের মধ্যে নাই। তুমি তোমার মতোই চলতেছ, তোমার চুল, তোমার চেহারা, একজন ভাবা উচিত একজন আলেম দেখলে কি মনে করবে, একজন বয়স্ক বাবা, চাচা, দাদারা দেখলে কি মনে করবে, মা চাচিরা দেখলে কি মনে করবে? তোমার মুখের এই বিশ্রী গালি, মাত্র 14 বছর 16 বছর বয়সে এমন নোংরা গালি এক বন্ধু আরেক বন্ধুকে দেয়, কুত্তাও এমন কথা কয়। এটা বন্ধুত্ব হলো? বন্ধু আবার বন্ধুরে গালি দেয় কেন? বন্ধু আবার বন্ধুর ফাসাদ লাথি দেয় কেন? বন্ধু আবার বন্ধুর বোনকে নিয়ে অসভ্য কথা বলে কেন? কিভাবে সম্ভব? যদি মানুষ হইতো। এই জন্য ভাইয়া মনে রাখো বাবা, যে যেখান থেকে আসো ভাই, জীবনের অর্থ কিন্তু শুধু উপভোগ না,
জীবনের অর্থ শুধু উল্লাস না, জীবন মানে উপভোগ, জীবন মানে লজ্জাস্থান না, যে লজ্জাস্থানের চাহিদা পূরণ, শাহওয়াত, এরই নাম জিন্দিগি? না না, এটা জীবন না, এটা কোনো মানুষ না। মানুষ তাকে বলে বিবেক বুদ্ধি যার কাজ করে, উপলব্ধি যার আছে, পার্থক্য শক্তি যার মধ্যে আছে, অর্থাৎ এটা সত্য, এটা মিথ্যা, এটা উচিত, এটা অনুচিত, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আদেশ, এটা নিষেধ, এই পার্থক্য শক্তি। এটা মা, একে দেখা যাবে, এটা আমার বোন, একে দেখার অনুমতি আছে, এটা আমার স্ত্রী, একে দেখার অনুমতি আছে, এটা ভিন নারী, এটা অন্য মহিলা, আমার দেখার অনুমতি নাই। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে। এটা আমার উপার্জনের টাকা, এটা নেওয়া জায়েজ আছে, এটা সুদের টাকা, এটা নেওয়া আমার জন্য জায়েজ নেই। এই যে পার্থক্য শক্তি, হালাল হারাম, এটা কুকুর, এটা খাওয়া জায়েজ নেই, এটা ছাগল, এটা গোশত খাওয়া জায়েজ আছে, এই যে পার্থক্য, এইটুকু শক্তি খোদার কসম যার মধ্যে নাই, এই বিবেচনা বোধ, পার্থক্য শক্তি, অমানুষ না, জানো।